নতুন এক নির্বাহী আদেশে কিউবার জ্বালানি, প্রতিরক্ষা, খনি, আর্থিক ও নিরাপত্তা খাতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব খাতে যুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান এবং বিদেশি সহযোগীরাও নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন। এমনকি যারা এসব খাতের সঙ্গে লেনদেন করবে তাদের উপরও দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের সুযোগ রাখা হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, কিউবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। তাদের অভিযোগ, দেশটি বিদেশি গোয়েন্দা ও সামরিক গোষ্ঠীর জন্য সুবিধাজনক পরিবেশ দিচ্ছে এবং ইরান ও হিজবুল্লাহর মতো শত্রু গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখছে। এ কারণে কিউবার উপর চাপ বাড়ানো প্রয়োজন বলে মনে করছে ওয়াশিংটন। এছাড়াও কিউবার সরকার ও এর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছে হোয়াইট হাউস। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল এই পদক্ষেপকে জোরপূর্বক ও নৃশংস অবরোধ হিসেবে আখ্যা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেছেন, এটি কিউবার জনগণের ওপর সমষ্টিগত শাস্তি চাপানোর চেষ্টা। মে দিবসের সময় এই ঘোষণা দেয়াকে পরিকল্পিত বলেও উল্লেখ করেন তিনি। বিশ্লেষকদের মতে এই নিষেধাজ্ঞা কেবল কিউবাই নয়, বরং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চাপ তৈরি করবে। বিশেষ করে তেল, গ্যাস, খনি ও ব্যাংক খাতে যারা কিউবার সঙ্গে কাজ করে তাদের ঝুঁকি বেড়ে গেছে। এর ফলে কিউবায় জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে, যা এর মধ্যে বিদ্যুৎ বিপর্যয় ও অর্থনৈতিক সংকট বাড়িয়েছে। এদিকে বক্তব্যে কিউবার সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার রসিকতা করে তিনি বলেন, মার্কিন নৌবাহিনী ইরান থেকে বাড়ি ফেরার পথে কিউবার বিরুদ্ধেও জয় অর্জন করবে। এতে দুই দেশের চলমান উত্তেজনা নতুন করে সংঘাতের শঙ্কা বাড়াচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।